শিশুরা যদি ৩ বার পাতলা পায়খানা করে অথবা স্বাভাবিকের তুলনায় যদি কয়েকবার পাতলা পায়খানা করে, সেক্ষেত্রে ধরে নেবেন ডায়রিয়া। তাহলে খুব মনোযোগ দিয়ে ৩টা কাজ করবেন। প্রথমত কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। পাতলা পায়খানার সাথে যে পানি বের হয়ে যায় সে পানির স্বল্পতা আগে দূর করা। যদি ডায়রিয়া থেকে পানি স্বল্পতা হয়ে যায় তাহলে খুবই মারাত্মক হতে পারে। ২ নম্বর হলো খাবার স্যালাইন। পাতলা পায়খানার সাথে যে শিশুদের লবণ ও পানি বের হয়ে যায়, পায়খানা করার পর অন্তত আধা কাপ পানি স্যালাইন পানি খাওয়াবেন। অল্প অল্প করে বারবার খাওয়াবেন চামিচ দিয়ে। যদি শিশুর বয়স ২ বছরের বেশি হয় তাদের জন্য, আর যদি শিশুর বয়স ২ বছরের কম হয় তাহলে পরিমাণে আরও কম দিতে পারবেন। ৩ নম্বর যে কাজটা হলো শিশুকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো। এই জিঙ্ক ট্যাবলেটটা খেলে ডায়রিয়া কমে যায় এবং প্রচুর মুখে রুচি বাড়ে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। স্যালাইন শুধু পাতলা পায়খানা হলেই যে খেতে হবে এমন না, পানির ঘাটতি পূরণের জন্য আপনি যে কোনো সময়ই স্যালাইন খাওয়াতে পারেন। অনেক সময় পাতলা পায়খানার সাথে শিশুদের বমি হয়, বমি হলে অবশ্যই একটু অপেক্ষা করবেন, তারপরে আবার একটু একটু করে খাওয়াবেন। তাই ডায়রিয়া হলে অবশ্যই বাচ্চাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়াবেন। এটা ফার্মেসিতে খুব অল্প দামে কিনতে পাওয়া যায়।